আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়ান্স अगेन দিস ইজ রায়হান আহমেদ। চলে আসছি স্পোকেন ক্লাস 2 পার্ট 2 তে। সো গাইস, আজকে হচ্ছে স্ট্রাকচার ক্লাস শুরুতেই। সো গাইস, প্রথমে যে স্ট্রাকচারটি হচ্ছে নাথিং টু প্লাস ভার্ব, নাথিং টু প্লাস ভার্ব। ওকে, নাথিং টু নাথিং টু প্লাস এর সাথে একটি ভার্ব বলি, যেমন নাথিং টু ইট, কিছু খাওয়ার নেই। নাথিং টু প্লাস ইট, ইটের সাথে ইটকে আন্ডারলাইন করেন। সো ইট মানে কি? খাওয়া। নাথিং টু ইট, কিছু খাওয়ার নেই। ওকে, সো এভাবে আরো কয়েকটি ভার্ব এড করে নিন। নাথিং টু ডু, কিছু করার নেই। নাথিং টু সে, কিছু বলার নেই। নাথিং টু অ্যাকসেপ্ট, কিছু গ্রহণ করার নেই। নাথিং টু আস্ক, কিছু জিজ্ঞাসা করার নেই। নাথিং টু অ্যাভয়েড, কিছু এড়িয়ে চলার নেই। নাথিং টু অ্যাড, কিছু যোগ করার নেই। নাথিং টু অ্যাডমিট, কিছু স্বীকার করার নেই। নাথিং টু আলেজ, কিছু অভিযোগ করার নেই। নাথিং টু অ্যাস্টনিশ, কিছু বিস্মিত হওয়ার কিছু নেই। নাথিং টু বার্গেইন, দর কষাকষি করার কিছু নেই। সো আমরা নাথিং টু দিয়ে শিখলাম। নাথিং টু প্লাস ভার্ব বসায় দিবেন। একটা স্ট্রাকচার দিয়ে অনেকগুলো সেন্টেন্স, 15টা 20টা সেন্টেন্স তৈরি করবেন, তাহলে স্ট্রাকচারটি ক্লিয়ার হয়ে যাবে। ওকে, সো নাথিং টু দিয়ে শেষ করলাম। সো নেক্সট হচ্ছে সামথিং টু প্লাস ভার্ব। সামথিং টু প্লাস ভার্ব, সামথিং টু ইট, কিছু খাওয়ার আছে। সামথিং টু প্লাস ভার্ব হচ্ছে ইট, ইটকে আন্ডারলাইন করেন, আর ইটের পাশে আরো অনেকগুলা ভার্ব বসায় সেন্টেন্স তৈরি করেন। সামথিং টু ডু, কিছু করার আছে। সামথিং টু সে, কিছু বলার আছে। সামথিং টু রাইট, কিছু লেখার আছে। সামথিং টু আস্ক, কিছু জিজ্ঞাসা করার আছে। সামথিং টু বয়েল, কিছু সিদ্ধ করার আছে। সামথিং টু সি, কিছু দেখার আছে। সামথিং টু অ্যাডমিট, কিছু স্বীকার করার আছে। সামথিং টু অ্যাভয়েড, কিছু এড়িয়ে চলার আছে। সামথিং টু রিড, কিছু পড়ার আছে। ওকে, এভাবে স্ট্রাকচারের প্রত্যেকটি ভার্ব চেঞ্জ করে মিনিমাম 20 সেন্টেন্স মেক করবেন। সো ইট উইল বি হেল্পফুল to be fluent in English, or day by day, or day after day, you will be able to speak English and make a lot of sentences. Okay, সো নেক্সট স্ট্রাকচার কি আছে দেখি। নেক্সট স্ট্রাকচার হচ্ছে I will be good. Okay, now I am going to make sentences with the help of be করবেন। আমি যে সেন্টেন্সটি বললাম, যেমন I will be good, আমি ভালো হব। আপনারা যে সেন্টেন্সটি বললাম I will be good, ওকে, সো উইল এর নিচে আন্ডারলাইন করবেন, বিটা ঠিক থাকবে। ওকে, I will be good, উইল এর নিচে আন্ডারলাইন হবে। ওকে, I will be good, আমি ভালো হব। I will be English teacher, I will be an English teacher, আমি একজন ইংরেজি শিক্ষক হব। I will be doctor, আমি একজন ডাক্তার হব। I will be engineer, আমি একজন ইঞ্জিনিয়ার হব। ওকে, ওকে, উইল এর নিচে আন্ডারলাইন করেছেন। ওকে, সো উইল এর পরিবর্তে উইলটা চেঞ্জ করে বলবেন হচ্ছে মাস্ট, আই মাস্ট বি গুড, আমি অবশ্যই ভালো হব। আই ক্যান বি গুড, আমি ভালো হতে পারি। আই ক্যান বি আ টিচার, আমি টিচার হতে পারি। আই ক্যান বি আ সিঙ্গার, আমি একজন সিঙ্গার হতে পারি। আই ক্যান বি আ শেফ, আমি একজন শেফ হতে পারি। ওকে, ক্যানের ক্যানটা চেঞ্জ করে আপনারা কুড বলেন। ওকে, আই কুড বি আ গুড, আই কুড বি আ প্লেয়ার, আই কুড বি অনেস্ট। ওকে, সো কুড চেঞ্জ করে এখানে হবে শুড। ওকে, আই শুড বি গুড, আমার ভালো হওয়া উচিত। আই শুড বি আ প্লেয়ার, আমার একজন প্লেয়ার হওয়া উচিত। আই শুড বি আ টিচার, আমাকে একজন শিক্ষক হওয়া উচিত। আই শুড বি আ রাইটার, আমাকে একজন লেখক হওয়া উচিত। ওকে, আই শুড বি আ সিঙ্গার, আমাকে একজন সিঙ্গার হওয়া উচিত। ওকে, সো এভাবে হচ্ছে উইলকে চেঞ্জ করে মডেল অক্সিলারি ভার্ব গুলা দিয়ে আপনারা সেন্টেন্স তৈরি করবেন। ওকে, বিটা ঠিক থাকবে। ওকে, দেখেন এই সেন্টেন্স দিয়ে আর কতগুলো সেন্টেন্স তৈরি করা যায়। ওকে, আমরা শুড দিয়ে করলাম। শুডের জায়গায় আপনি বলেন হচ্ছে আই ওয়ান্ট টু বি গুড, আমি ভালো হতে চাই। আই ওয়ান্ট টু বি কাইন্ড পারসন, আমি একজন কাইন্ড পারসন হতে চাই। আই ওয়ান্ট টু বি মিলিয়নিয়ার, আমি একজন মিলিয়নিয়ার হতে চাই। আই নিড টু বি গুড, এই যে ওয়ান্টের জায়গায় নিড বললাম। ওকে, নিড মানে প্রয়োজন, ওয়ান্ট টু চাই, আর নিড হচ্ছে প্রয়োজন। আই নিড টু বি গুড, আমার ভালো হওয়া প্রয়োজন। আই নিড টু বি রিচ ম্যান, আমাকে একজন ধনী হওয়া প্রয়োজন, রিচ ম্যান হওয়া প্রয়োজন। আই নিড টু বি গুড হিউম্যান বিং, আমাকে একজন ভালো মানুষ হওয়া প্রয়োজন। ওকে, সো নিড টু দিয়ে বললাম, নিড টু মানে কি? প্রয়োজন। আর এখন হচ্ছে লাইক টু। ওকে, আই লাইক টু বি গুড, আমি ভালো হতে পছন্দ করি। আই লাইক টু বি আ সিঙ্গার, আমি একজন সিঙ্গার হতে পছন্দ করি। আই লাইক টু বি
আই লাইক টু বি আ পায়াস ম্যান, আমি একজন ধার্মিক লোক হতে পছন্দ করি। ওকে, সো নেক্সট হচ্ছে হ্যাভ টু মানে কি হবেই। ওকে, আই হ্যাভ টু বি গুড, আমাকে ভালো হতে হবে। আই হ্যাভ টু বি আ সিঙ্গার, আমাকে একজন সিঙ্গার হতে হবে। আই হ্যাভ টু বি আ অ্যান ইংলিশ টিচার, আমাকে একজন ইংরেজি শিক্ষক হতে হবে। আই হ্যাভ টু বি আ পাবলিক স্পিকার, আমাকে একজন পাবলিক স্পিকার হতে হবে। আই হ্যাভ টু বি আ রাইটার, আমাকে একজন রাইটার হতে হবে। আই হ্যাভ টু বি ফ্লুয়েন্ট ইন ইংলিশ, আমাকে ইংলিশে ফ্লুয়েন্ট হতে হবেই। ওকে, আই হ্যাভ টু বি আ রিচ ম্যান। ওকে, এভাবে হচ্ছে আপনারা এই উইলের পাশে এই মডেল অক্সিলারি ভার্বগুলো যোগ করে সেন্টেন্স তৈরি করতে পারবেন। ওকে, নেক্সট হচ্ছে উইশ টু মানে ইচ্ছা করে, আই উইশ টু বি গুড। নেক্সট হচ্ছে আই উইশ টু বি গুড, আমাকে আমার ভালো হতে ইচ্ছা করে। আই উইশ টু বি আ সিঙ্গার, আমাকে আমাকে আমার সিঙ্গার হতে ইচ্ছা করে। আই উইশ টু বি আ টিচার, আমার টিচার হতে ইচ্ছা করে। আই উইশ টু বি আ রাইটার, আমাকে একজন আমার একজন রাইটার হতে পছন্দ করে। আমি একজন রাইটার হতে পছন্দ করি। আই উইশ টু বি আ রাইটার, আমি একজন রাইটার হতে পছন্দ করি। আই উইশ টু বি আ রিচ ম্যান, আমি একজন রিচ ম্যান হতে পছন্দ করি। ওকে, নেক্সট হচ্ছে উইল হ্যাভ টু হবেই। ওকে, আই উইল হ্যাভ টু বি গুড, আমাকে ভালো হতে হবেই। ওকে, আই উইল হ্যাভ টু বি আ প্লেয়ার, আমাকে একজন প্লেয়ার হতে হবেই। আই উইল হ্যাভ টু বি আ টিচার, আমাকে একজন টিচার হতে হবে। ওকে, সো উইল হ্যাভ টু মিন্স হবে। ওকে, সো নেক্সট হচ্ছে এনিথিং এলস, আরো কিছু। ওকে, এনিথিং এলস ডু ইউ ওয়ান্ট টু সে, তুমি কি আর কিছু বলতে চাও। ওকে, এনিথিং এলস মানে আর কিছু। এনিথিং এলস এর সাথে আপনারা সেন্টেন্স যোগ করবেন। ওকে, এনিথিং এলস ডু ইউ ওয়ান্ট টু সে, তুমি কি আর কিছু বলতে চাও। ওকে, সের নিচে আন্ডারলাইন করেন, সের পরিবর্তে আরো অনেকগুলা ভার্ব যোগ করে সেন্টেন্স তৈরি করবেন। ওকে, সো এনিথিং এলস ডু ইউ ওয়ান্ট টু ইট, তুমি কি আর কিছু খেতে চাও। এনিথিং এলস ডু ইউ ওয়ান্ট টু রাইট, তুমি কি আর কিছু লিখতে চাও। এনিথিং এলস ডু ইউ ওয়ান্ট টু আস্ক, তুমি কি আর কিছু আস্ক করতে চাও। এনিথিং এলস ডু ইউ ওয়ান্ট টু কুক, তুমি কি আর কিছু রান্না করতে চাও। এনিথিং এলস ডু ইউ ওয়ান্ট টু মেমোরাইজ, আর কিছু শিখতে চাও। এনিথিং এলস ডু ইউ ওয়ান্ট টু লিসেন, তুমি কি আর কিছু শিখতে চাও। ওকে, এনিথিং এলস ডু ইউ ওয়ান্ট টু রিড, তুমি কি আর কিছু পড়তে চাও। ওকে, এখন আপনারা হচ্ছে ওয়ান টু এর নিচে ওয়ান টু হচ্ছে চাই, ওয়ান টু এর নিচে আন্ডারলাইন করেন। ওকে, সো এনিথিং এলস ডু ইউ নিড টু ইট, তোমার কি আর কিছু খাওয়া প্রয়োজন। এনিথিং এলস ডু ইউ লাইক টু। ওকে, আপনারা ওয়ান টু এর নিচে আন্ডারলাইন করেছেন। এনিথিং এখন হচ্ছে নিড টু দিয়ে বলবো, নিড টু হচ্ছে কি প্রয়োজন, ওয়ান টু হচ্ছে চাওয়া। ওকে, এনিথিং এলস ডু ইউ need to eat, anything else do you need to ask, anything else do you need to cook, anything else do you need to write, মানে তোমার কি আর কিছু লেখা প্রয়োজন, তোমার কি আর কিছু লেখা প্রয়োজন। anything else do you need to memorize, তোমার কি আর কিছু মেমোরাইজ করা প্রয়োজন। anything else do you need to listen, তোমার কি আর কিছু লিসেন করা প্রয়োজন। ওকে, নেক্সট হচ্ছে need to এর জায়গা হচ্ছে like to, anything else do you like to eat, তুমি কি আর কিছু খেতে পছন্দ করো। এনিথিং এলস ডু ইউ লাইক টু রাইট, তুমি কি আর কিছু লিখতে পছন্দ করো। এনিথিং এলস ডু ইউ লাইক টু মেমোরাইজ, এনিথিং এলস ডু ইউ লাইক টু ইট। এভাবে ভার্ব দিয়ে আপনারা হচ্ছে সেন্টেন্স মেক করবেন। নেক্সট হচ্ছে হ্যাভ টু, এনিথিং এলস ডু ইউ হ্যাভ টু, এনিথিং এলস ডু ইউ হ্যাভ টু কুক, এনিথিং এলস ডু ইউ হ্যাভ টু ইট, তোমাকে কি আর কিছু খেতে হবে। এনিথিং এলস ডু ইউ হ্যাভ টু রাইট, তোমাকে কি আর কিছু লিখতে হবে। এনিথিং এলস ডু ইউ হ্যাভ টু লিসেন, তোমাকে কি আর কিছু লিসেন করতে হবে। এনিথিং এলস ডু ইউ হ্যাভ টু রিড, তোমাকে কি আর কিছু পড়তে হবে। ওকে, নেক্সট হচ্ছে হ্যাভ টু এর জায়গায় উইশ টু মানে কি ইচ্ছা করে। এনিথিং এলস ডু ইউ উইশ টু ইট, তোমার কি আর কিছু ভাত খেতে ইচ্ছা করে। এনিথিং এলস ডু ইউ উইশ টু রিড, তোমাকে কি আর কিছু পড়তে ইচ্ছা করে। উইশ টু এর জায়গায় লাভ টু মানে কি এনিথিং এলস ডু ইউ লাভ টু ইট, তুমি কি আর কিছু খেতে ভালোবাসো। এনিথিং এলস ডু ইউ লাভ টু কুক, তুমি কি আর কিছু রান্না করতে ভালোবাসো। এনিথিং এলস ডু ইউ লাভ টু রাইট, তুমি কি আর কিছু লিখতে ভালোবাসো। ওকে, এভাবে হচ্ছে আপনারা চেঞ্জ করে করে সেন্টেন্স তৈরি করবেন। ওকে, নেক্সট হচ্ছে ইজি কনভারসেশন। ওকে, নেক্সট হচ্ছে ইজি কনভারসেশন। সো ইজি কনভারসেশন হচ্ছে তাকরিম এন্ড হাসনাতের মধ্যে তাকরিম বলতেছে হোয়ার ইজ ইয়োর ব্যাগ ফ্রম। ওকে, হোয়ার ইজ ইয়োর ব্যাগ ফ্রম মানে তোমার ব্যাগটি কোথা থেকে কিনছো। ঠিক আছে, হোয়ার ইজ ইয়োর ব্যাগ ফ্রম। হাসনাত বলতেছে কি দিস ইজ ফ্রম গুলশান। ঠিক আছে, হাসনাত বলতেছে দিস ইজ ফ্রম গুলশান, এটা গুলশান থেকে কিনছে। ওকে, সো হোয়ার ইজ ইয়োর ব্যাগ ফ্রম, দিস ইজ গুলশান, দিস ইজ নিউ মার্কেট, দিস ইজ ফ্রম নিউ মার্কেট, দিস ইজ ফ্রম উত্তরা, দিস ইজ ফ্রম আজমপুর, দিস ইজ ফ্রম যমুনা ফিউচার পার্ক। এভাবে অ্যান্সার আপনারা সেন্টেন্স মেক করবেন। ওকে,
নেক্সট হচ্ছে তাকরিম বলতেছে হাউ মাচ ওয়াজ ইট, এটা কত দিয়ে কিনছিলা, ঠিক আছে। হাসনাত বলতেছে ইট ওয়াজ টাকা 1500, এটা 1500 টাকা দিয়ে কিনছে, ইট ওয়াজ টাকা 1500, ওকে। সো আই থিঙ্ক ক্লিয়ার। সো আবার বলতেছে হোয়ার ইজ ইয়োর ব্যাগ ফ্রম, দিস ইজ ফ্রম গুলশান, হাউ মাচ ওয়াজ ইট, এটা কত দিয়ে কিনছিলা, ইট ওয়াজ টাকা 1500, ওকে। সো ক্লিয়ার। সো গাইস, ইংলিশ স্পোকেন ক্লাস 2 পার্ট 2 আজ এ পর্যন্ত। সো নো মোর টুডে, আই নিড টু কল ইট আ ডে। সো গাইস, ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন, এন্ড ইফ এনি মিস্টেক, সো ইফ এনি মিস্টেক কমেন্টে লিখবেন। সো ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল, এন্ড till then, assalamu alaikum, see you some other time, আল্লাহ হাফেজ।